হজরত আলীর বর্ম ও এক ইহুদির ইসলাম গ্রহণের গল্প। খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার মূল্যবান একটি বর্ম জিরাহু হারিয়ে ফেলেন। বর্মটি তার খুব প্রিয় ছিল। বেশ কিছুদিন পর তিনি দেখতে পেলেন মদিনার বাজারে এক ইহুদির হাতে সেই বর্মটি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি লোকটিকে ডেকে বললেন, ভাই, এই বর্মটি আমার প্রিয় বর্মটি হারিয়ে গিয়েছিল, এটি আমাকে ফিরিয়ে দাও। ইহুদি লোকটি দৃঢ়তার সাথে উত্তর দিল, আমিরুল মুমিনিন, বিশ্বাসীদের নেতা, এটা আমার বর্ম, আপনার কথা সত্য নয়। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ঠিক আছে, আমরা বিচারকের কাছে যাই। তারা দুজন সেই সময়ের বিচারক শুরাইহ ইবন আল হারিথ আল কিন্দি রহমাতুল্লাহের আদালতে গেলেন। বিচারক শুরাইহ রহমাতুল্লাহি প্রথমে হজরত আলীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শুনলেন। এরপর তিনি ইহুদি লোকটির কাছে জানতে চাইলেন, তুমি কি বলছ? ইহুদি লোকটি বলল, এই বর্মটি আমার, এটা আমার দখলে আছে। এরপর বিচারক হজরত আলীকে উদ্দেশ্য করে বললেন, আমিরুল মুমিনিন, আপনার দাবি সঠিক প্রমাণ করার জন্য আপনার কি কোনো সাক্ষী আছে? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমার সাক্ষী আছে, আমার পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার মুক্তিপ্রাপ্ত দাস কনবার। কিন্তু বিচারক শুরাইও রাহমাতুল্লাহি বললেন, আমিরুল মুমিনিন, পুত্রের সাক্ষ্য পিতার অনুকূলে গ্রহণ করা যায় না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুবহানাল্লাহ, জান্নাতের যুবকদের সর্দারের সাক্ষ্য অগ্রাহ্য করা হচ্ছে। কিন্তু তিনি বিচারকের সিদ্ধান্ত মেনে নিলেন। সাক্ষীর অভাবে বিচারক শুরাইহ রাহমাতুল্লাহি রায় দিলেন, হে ইহুদি, যেহেতু আমিরুল মুমিনিন তার দাবির পক্ষে কোনো প্রমাণ পেশ করতে পারেননি, তাই বর্মটি তোমারই থাকবে। খলিফার বিরুদ্ধে এই রায় শোনার পর ইহুদি লোকটি অবাক হয়ে গেল। সে দেখল স্বয়ং খলিফা হওয়া সত্ত্বেও তার দাবি কেবলমাত্র সাক্ষীর অভাবে খারিজ করে দেওয়া হলো। বিচারক সামান্যতম প্রভাব বা পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষতার চরম পরাকাষ্ঠা দেখালেন। আশ্চর্যান্বিত হয়ে লোকটি সাথে সাথেই বলে উঠল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যে ধর্মের বিচারক তার খলিফার বিরুদ্ধে রায় দিতে এতটুকুও দ্বিধা করেন না, সে ধর্ম অবশ্যই সত্য। হে আমিরুল মুমিনিন, আপনি ঠিক বলেছেন, বর্মটি আসলে আপনারই ছিল। ইসলাম গ্রহণের পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি হলেন। তিনি সেই বর্মটি ইহুদি লোকটিকে উপহার হিসেবে দিলেন এবং তাকে একটি ঘোড়াও দান করলেন। শিক্ষা: এই ঘটনাটি ইসলামের বিচার ব্যবস্থার সর্বোচ্চ নিরপেক্ষতা ও ন্যায়পরায়ণতা প্রমাণ করে। এমনকি একজন সাধারণ নাগরিকের সাথেও বিচারের সময় খলিফার পদমর্যাদা কোনো প্রভাব ফেলতে পারেনি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই মহান শাসক, যিনি নিজের ব্যক্তিগত স্বার্থের চেয়ে আল্লাহর আইন ও ন্যায়বিচারকে সবসময় ঊর্ধ্বে স্থান দিতেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের এমন আরও অনেক শিক্ষণীয় ঘটনা বা তার বীরত্ব নিয়ে জানতে চান কি?